সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যার দয়ায় মায়ায় যিনি এশকে রাদা হতে তার পেয়ারা করে আমার নবী মোহাম্মদকে তিনি সৃষ্টি করেছেন। হাবিবে খোদা নবী মোহাম্মদকে তিনি অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন। সেই আমাদের মুক্তির মহানায়ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আমাদের শতকোটি ভক্তি রাখি। সেই সাথে কলতা এশকে মাওলা সিস্তিয়া দরবার শরীফের আজকে মাসিক ফাতিহা, তারিখ অনুসারে এটি গত সপ্তাহে ছিল। তো আমাদের ঢাকায় তারিখ পরিবর্তন হয়, আমরা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি। আজকের ফাতিহা মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, দরবারের ভক্ত আশেকার এবং অন্যান্য দরবার হতে তথা যারা মুর্শিদ গ্রহণ করেছে, প্রত্যেকে আপন আপন মসজিদের বর্জ্যকে দৃষ্টি রেখে আমরা যে সময়টুকু কাটাবো, একটা বৃহৎ একটা সময়ের সমষ্টি হলো মানুষের জীবন। প্রতিটি সময়কে যে ব্যবহার করে সঠিক কাজে, আপন আপন কাজে, সেই মানুষটি সফল কাম। আমরা যেন এই সময়টিকে ব্যবহার করতে পারি আমাদের আল্লাহর নৈকট্য লাভের জন্য, মুর্শিদের নৈকট্য লাভের জন্য। কাছে বসে থাকলেই তো নৈকট্য লাভ হবে না, নৈকট্যের কিছু শর্ত রয়েছে। আল্লাহ বলেছেন, তুমি একা হয়ে আমাকে ডাকো। কথাটি বহুবার আমরা বলি তরিকত জগতে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এ কথাই প্রমাণ করে প্রত্যেকটি মানুষ মূলত একা নয়, বহুর মধ্যে বিলীন হয়ে আছে। এত বহুর মধ্যে বিলীন থেকে আল্লাহর স্মরণ নেওয়া যায় না। যেটা করা যায় সেটা আল্লাহর স্মরণের অভিনয়। আমরা নামাজে দাঁড়াই, মন থাকে অন্য জায়গায়, মন থাকে সূরা কেরাতে, অথচ থাকার কথা আল্লাহর সম্পর্কে আমার মনটা রুজু থাকে। পরিষ্কার ভাবে আমি আমার নামাজের আমি নিজে সাক্ষী হয়ে যদি বলি, মনটা কি আমার আল্লাহতে থাকে? মোটেই না। বিভিন্ন জায়গায় বিচরণ করে। এটা শুধু নামাজের ক্ষেত্রে না, গুরু ধ্যানের ক্ষেত্রে, দরবারের অনুষ্ঠানের ক্ষেত্রে। এই যে মনটাকে নিয়ন্ত্রণ করা গেল না, বা মন নিজের নিয়ন্ত্রণে আসলো না, যতক্ষণ পর্যন্ত মন আমার নিয়ন্ত্রণে না আসবে, নামাজ পূজা, হজ যাকাত, পূজা পার্বণ কিছুই কাজ হবে না। ওটা একটা অভিনয় হবে, অন্তঃসার শূন্য একটা অভিনয়। আর যখন আমার মন আমার নিয়ন্ত্রণে আসবে, তাকে আমি আমার মতো করে পরিচালিত করতে পারবো। মনের মতো পরিচালিত হইলেই সর্বনাশ। একটা গান আছে না, পাগল মন রে মন কেন এত কথা বলে। হ্যাঁ, মন তো এত কথা বলবো, মনের কাজে এত কথা বলে। কিন্তু মনকে শিক্ষিত করে তুলতে হবে জ্ঞান বাবুর পরামর্শে। আমার দাদা গুরু অসামান্য একটি সঙ্গীত, আপনারা সকলেই জানেন, এই গানটা খুব জনপ্রিয়। তো নির্বাচনের মৌসুম, তখন তার মুর্শিদ সে বলছে যে, বাবা আমাকে একটা নির্বাচনের গান লিখে দেন, যাতে আমি ভোটে জয়লাভ করতে পারি। ভক্তটা কোন পর্যায়ে, মানে একটু ব্যাককেল ভক্ত কতখানি, মানে ব্যাককেল কিসিমের হইলে গুরুকে বলতে পারে যে আমার এই নির্বাচনের জন্য একটি গান লেখে। আমার দাদা গুরু রাগী মানুষ, কিন্তু একটু হাসি টাইসে চলতো। চিন্তা করছে যে ওরা তো নির্বাচনে গান আমার লিখে দিতে ধরছে আবার খুব, মানে তখন উনি বলছে, ঠিক আছে তুই অমুক দিন আসিস। আসছেন, সেই বিখ্যাত গানটাই নির্বাচনের গান। দেহ রাজ্যের ইলেকশনে হাও ওই না।
একজন গুরু ভক্তরা আর কি নির্বাচনের গান লিখে দিলেন। তিনি লিখলেন, বাবারে আগে দেহ রাজ্যের ইলেকশনে হবে না, তুমি তো ওই মেম্বার চেয়ারম্যান ইলেকশনে দৌড়াইতেছো, এইখানে পাশ করে বাবা কোনো কাজ হবে না, সেদিন কোনো কাজ হবে না, আগে দেহ রাজ্যের ইলেকশনে হবেই না। সেটা হস্তপদ গুর্জলিঙ্গ 10 ইন্দ্রিয় 10 থানা। কথাটা বললাম এই জন্য, এই যে মন কেন এত কথা বলে, মন বাবু গানের মধ্যে বলছে, সেটা জ্ঞান বাবু আর মন মহাজন চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন। ভোটার কারা? ভোটার সংখ্যা কত? 21,600 ভোটার। পোলিং অফিসার আছে, হ্যাঁ, 10-এ 6 এই 16 জন একটা যুক্তি করছে। 10-6 বুঝেন তো, এগুলোই তো আলোচনা। 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু। ধরেন আমেরিকার মতো একটা গোপন কক্ষে যে যুক্তি করছে নিজেরা করে, চিন্তা করছে এই মন বেটারে জয়লাভ কেমনে করানো যায়। কারণ এই রাজ্যে যদি জ্ঞানবাবু জিতে আমাদের টাইট করে হলে দেবে। সুতরাং জ্ঞানবাবু যাতে নির্বাচনে না জিতে, এজন্য মন মহাজন তাকে জয়লাভ করে। এই যে একটা অসামান্য জীবন দর্শন, এক মহৎ মরমী সাধক তিনি ফুটিয়ে তুললেন ভক্তকে উপলক্ষ করে। একটা ঠুনকো ঘটনা, একটা অমর সৃষ্টি তিনি সৃজন করলেন আমাদের জন্য, ভক্তকুলের জন্য। কি সুন্দর কথা! আগে দেহ রাজ্যের ইলেকশন হও তুমি। তাহলে দেহ রাজ্যে কিন্তু ইলেকশন আছে, হইতেছে এবার সামনে এক ইলেকশন আছে। যেটা গেছে তোর গেছে, মন বেটা তো জয়লাভ করে ফেলেছে। গুরু বলতেছে এবার সামনে একটা ইলেকশন আছে, সেখানে সুমতি কুমতির ঘরে আছে পোলিং অফিসার। পোলিং প্রিজাইডিংরা 2 নম্বরও তো আছে, দুই ধরনের, সুমতি আছে কুমতিরও আছে, টাকা খেয়েও ভোট জয়লাভ করা যেতে পারে। এইখানে যদি গুরুর মন্ত্র নিয়ে এই 10-এ 6 রে সারেন্ডার করে নির্বাচনটা করানো যায়, ওই 16 জন গুরুত্বপূর্ণ। এখন এই 16 জন হস্তান্তর করে ভোট দিয়েছে জ্ঞান বাবুরে। এখন তো জ্ঞান বাবু যখন জিতছে, রাজ্যে সুবিচার প্রতিষ্ঠিত, আর এরা ডরেই পলাইছে। এই যে গানটা অনেক গাওয়া হয়, মূল কথা কি? মূল কথা একা হওয়ার জন্য দেহের মধ্যে জ্ঞান বাবুকে জয়লাভ করাইতে হবে। জ্ঞানকে, জ্ঞান আমার মাওলা আলী, আলী কারামুল্লাহ ওয়াজহু, আল্লাহর চেহারা। এজন্য আমার রাসূল পাক কত সুন্দর করে মাওলা আলীর মাহাত্ম্য বর্ণনা করেছে। আমাকে দেখে নাই আবু তালিবের পুত্র আলী ব্যতীত কেউ। এ কথার হাকিকত বুঝে নেওয়া প্রয়োজন। মা ফাতেমাকে দেখে নাই, পিয়ারের এত আদরের হোসাইন কি দেখে নাই, হাসান কি তাকে দেখে নাই? কেন রাসূল বললেন? যে অর্থে রাসূল বললেন সে অর্থে মা ফাতেমাও আলী, হাসান আলী, হুসাইন আলী। কি অর্থে? একমাত্র যে মানুষের মন মস্তিষ্কের ভিতরে জ্ঞানের প্রকাশ ঘটছে সেই ব্যক্তি, অর্থাৎ আলীর প্রকাশ বিকাশ ঘটছে, সেই ব্যক্তি কেবল আমাকে দেখতে পাবে। মা রায়ানি, তাহলে আলী ব্যতীত আমাকে কেউ দেখে না, আলী ছাড়া কোনোদিন তাকে কেউ দেখবে না। আমাদেরকে সেই আলীর শরণাপন্ন হতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, একা হয়ে আমাকে ডাকো, আমাদেরকে একা হতে হবে। আমি বহু হয়ে আছি, বহুত্বে বিভাজিত হয়ে আছি। কিরকম বিভাজিত? আমার মন মানসিকতা, আমার স্মরণ সংযোগ, সমস্ত কিছু, সংসার, ছেলে মেয়ে, জগৎ, আমার ব্যক্তি স্বার্থপরতা, আমার অর্থনৈতিক উন্নতি, এর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, এর মধ্যে একদম আষ্টে পৃষ্ঠে লেগে আছে।
এখন আল্লাহর স্মরণ, মুর্শিদের স্মরণ, রাসূলের মহব্বত, আনুগত্য এগুলো শুধু কথার কথার একটা বিষয় হয়ে গেছে। আমাদের কি একবারও ভাবনায় আনতে হবে না? কি আনতে হবে? রাসূলের প্রতি যার মহব্বত নাই, ঈমান নাই, তার কোনো ধর্ম নাই। কোনো ধর্ম নাই। এটা কার কথা? পৃথিবীর মধ্যে যারা জগৎ বিখ্যাত আছে, গাউসে পাক, গাউসে পাক, গাউসুল আজম, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ওনারা বলেছেন, ওনাদের কিতাবে লিখেছেন, যার পীর নাই তার পীর শয়তান। এখন সাধারণ জগতে, আধ্যাত্মিক জগতে, তরিকত জগতে আমাদের এই একাকিত্বের একটি জায়গা তৈরি করতে হবে, করতেই হবে। তা না হলে আসা যাওয়াই সার হবে। সেই একাকিত্বের আবহের ভিতরেই একটা হীরাগিরি গুহার জন্ম নেবে। সেটা আমার আপন মানসিক জগতে। ওই গুহাটা প্রতি আমার ভিতরে যেটা জন্ম নেবে সেটা আসল। সেইখানে আমি লাভ করব আল্লাহর তরফ থেকে এলহাম আকারে, ওহী আকারে কালাম। তাহলেই আমি আমার আগত মানুষদের উদ্দেশ্যে আল্লাহর কালাম আমি বলতে সক্ষম হব। যা আমি প্রাপ্ত হই নাই তা আমি কি করে বিলাই? কে আমাকে অর্ডার দিল তুমি ইসলাম প্রচার করো? কেউ তো বলে নাই আমাকে। কিন্তু নবী রাসূলদেরকে তো আল্লাহ হুকুম দিছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হুকুম দিছে। তো তারা হুকুম প্রাপ্ত, তারা অনুমোদন প্রাপ্ত, তারা আল্লাহ কর্তৃক মনোনীত। সেই মনোনীত ব্যক্তি তারা ইসলাম প্রচার করবে, ইসলামের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে সেদিকে লক্ষ্য নাই। কি বলো, আলোচনা একদিকে শুরু করছি, স্থূল হয়ে যাবে। জনৈক লোক বেকুবটা বলতেছে, আল্লাহ যেমন নবুয়তে নবীদেরকে প্রেরণ করেন মানুষের হেদায়েতের জন্য, সেরকম তো বলেন মদ খাইলেও তো একটা জ্ঞান থাকে। যে লোকটা মানে গাঁজা ভাঙ খাইছে তারও একটা জ্ঞান আছে। আমার দেশের একটা অন্যতম তথাকথিত এই আলেমের যদি এইরকম একটা জ্ঞান থাকে, তাহলে তার দ্বারা পরিচালিত ধর্মের স্বরূপটা কিরকম হবে? তাই তো হচ্ছে। মাদ্রাসায় কি হচ্ছে? বলাৎকার, শতে শতে, হাজারে হাজারে। তারা কি লূত আলাইহিস সালামের কোরআনের ইতিহাস পড়ে নাই? এরা না বলে হাফেজ হয়। সমকামিতার অভিযোগে আল্লাহ লূতের জাতি ধ্বংস করছে একটা মাত্র পাপে। আর এরা সেই পাপরে, হ্যাঁ, কি বানাইছে, কি একদম সাইনবোর্ড বানাইছে। আর একটা জিনিস খেয়াল করবেন, ছোট বাচ্চাদের যেরকম প্রহার মাদ্রাসায় করে, এটা অসহ্য। এগুলো এই মোবাইলে দেখলে সহ্য হয়। ছোট ছোট বাচ্চা, কারণ তাদের যে তাগুতি শিক্ষা, তাতে তো ওই বাচ্চাকে একদম জানটা খালি থাকলে হচ্ছে ধর্ম শিক্ষাতে। অথচ তাদের যে বয়স, এই বয়সে কোনো ধরনের জ্ঞান তাদের কাছে মানে না, এটা নিরপেক্ষ মানসিকতা থাকবে। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোন স্ট্রাকচারই করবে। যখন বড় হবে বুঝবে, সে ধর্মটা গ্রহণ করবে। পৈতৃক ধর্মে কোনো কাজ হবে না। আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান, এই কথা আল্লাহ কোনোদিন কবুল করবে না। আমার রাসূল কোনোদিন কবুল করবে না। মুসলমান হতে হবে। প্রমাণ কোরআন কি বলছেন? আল্লাহ পাক, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। কেন? আমরা তো মুসলমানই, আমরা সুন্দর লেখি, আমরা সুন্নি মুসলমান লেখি না? তা আবার আল্লাহ নতুন করে মুসলমান হতে আমাদেরকে কেন বলে? এই মুসলমানের কাজ হবে না, রেডিমেড মুসলমান, এটা ইমিটেশন মার্কা মুসলমান। মুসলমান এমন একটা বিষয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যাবতীয় বিধানের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করলে একটা নম্র ভদ্র স্বভাব আসে। ওই স্বভাব দিয়ে পৃথিবীর তাবৎ সৃষ্টিকে যে ভালোবাসতে সক্ষম হয়। খালি মুসলমান না, সমস্ত প্রাণীকে যার আত্মা দিয়ে ভালোবাসতে সে সক্ষম হয়, এই ব্যক্তি মুসলমান।
আল্লাহতে সমর্পিত। সমর্পিত হইলে আল্লাহর সমস্ত সৃষ্টি প্রতি একটা প্রেম মহব্বত জাগে। যদি বলি কুকুর, তাই তখন কুকুরের ওই কুকুর খারাপ এইটাই অন্তরে থাকবে না। আল্লাহর সৃষ্টি, এতে সে মর্যাদাশীল। আল্লাহ অহেতুক কিছু সৃষ্টি করে নাই। সূরা আর রহমানে বলতেছে, ভাবি আলাই রাব্বি কুমা তুকাজ্জিবা। অতএব তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই প্রকৃতির ভেতরে, সমস্ত সৃষ্টির ভেতরে আমি আয়াত স্বরূপ সৃষ্টি করছি তোমাদের বোঝার জন্য, জ্ঞানের জন্য। আয়াত স্বরূপ। কেন প্রাণী কথা বলে না, বোবা, এটা তোমরা বোঝো। আল্লাহ ধমক দিছে মানুষকে, একা হইতে পারে নাই। যে মানুষ তাগুদের পূজা করে, দেহরাজ্যের ইলেকশনে যা বিজয় হয় নাই, আল্লাহ ধমক দিয়ে বলছে এরা চতুষ্পদ জন্তুর নাই, বালহু আদাল্য, আরো নিকৃষ্ট। আচ্ছা, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হলে তার অবস্থান কি? সূরা ৩-এর মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলে দিলেন, আমি অত্যন্ত সুন্দর অবয়বে এই মানুষকে সৃষ্টি করেছি। সুন্দর অবয়বে মানুষ সৃষ্টির পরে আল্লাহ পাক হঠাৎ এত রাগান্বিত হলেন। কেন হলেন? এই সুন্দরকে যে রক্ষা করে চলতে পারবে না, এই আমানতকে যে রক্ষা করতে পারবে না, তাকে আমি আসফালুস সাফিলিন করব। অর্থাৎ কি, একদম আসমানে থেকে নিক্ষেপ করুন, জমিনে পড়েও থাকবো না, একেবারে মাটির নিচে তলে যাবো। আসফালুস সাফিলিন তার নাম। সে আর মানুষ জীবনে থাকতে পারবে না, তাকে পশুর জীবনে, জনমের ভিতরে বিচরণে নামাই দেওয়া হবে। পশুর জীবন আর মানুষের জীবন তো এক না, অনেক আলাদা। মানুষ আল্লাহর স্রোত এবং সিরাতে বাস করে। কথাগুলো কান দিয়ে দরবারের যারা ভক্ত, আপনারা মনে রাখবে, আল্লাহর সিরাত এবং স্রোতে একমাত্র মানুষ বাস করে, আর কেউ না। অন্যেরা এতটুকু হইলেও কম আছে। দেখেন, আসেন আসলে, এতটুকু হইলেও কম আছে। এই মানুষের ভেদ রহস্য উন্মোচিত হইলেই কেবল আল্লাহকে চেনা যায়, অর্থাৎ নিজেকে চেনা যায়। নিজের চেনা হলেই আল্লাহকে চেনা হয়। তো এই যে যে একা হওয়া কথাটা, আমাকে একা হতে হবে, আর হলো রাসূল তথা মুর্শিদের সাথে একটা একাগ্র সম্পর্ক সৃষ্টি করতে হবে। আমার দাদা গুলার একটি কালামে লিখেছেন, পারে যাবি সমাদরে, থাকলে যোগাযোগ মাখামাখি, মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবিস তখন সকল। মায়ার স্বপন মানে এই যে বহুত্বে বাস করে, এগুলো মায়া। যা আমার আমার বলছি, ছেলে মেয়ে পুত্র কন্যা বিদায়ের সময় কোনো কাজে দিবে না। ভ্রান্তি স্বরূপ চামচ করে পানি নিয়ে ওই আনার রস করে বলে, মনে করে যে এখন বুঝি খুব, মানে আমার বাবা আমার মা এটা খাবে, খুব আনন্দে সে বিদায় নেবে। একদম ভ্রান্ত। সারা পৃথিবীর অমৃত এনেও যদি দেয়, সে ওটা গ্রহণ করতে পারে। আল্লাহর অলিরা কখনো এর মধ্যেই থাকে না। আপনি দেখবেন আল্লাহর সুমহান অলিরা তার পরমের সান্নিধ্যে গেছে একা, কোনো লোকজন রাখে না। সাধারণ মানুষ হলেও সব ডাইকে আনে, ছেলেরে ডাকো, মেয়েরে ডাকো, পাড়া প্রতিবেশীর ডাকো। হ্যাঁ, সে তো বলে না অন্যের ডেকে নিয়ে আসে। বাসর ঘরে আমি আর তুমি ছাড়া কেউ থাকার কথা। ইন্তেকাল, ওফাত তাৎপর্যপূর্ণ বিষয়। মানুষ যখন চলে যায়, বিগত কর্ম ফলে তার একটা অবস্থান তৈরি হয়। সে যখন তার পরমের সান্নিধ্য, ইন্না লিল্লাহি, আজীবন বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা করেও দেখলাম না যে কথাটা কি বলি। এই যে আমি যেতে চাই সেই পরমের সান্নিধ্যে, আমার সেখানে যাওয়ার করি সম্বল আছে কিনা। পারে তো যাবো সমাদরে, কিন্তু কন্ডিশন আছে, থাকলে যোগাযোগ মাখামাখি। মাখামাখি যোগাযোগ, মুর্শিদের সাথে যার যোগাযোগটা মাখামাখি, আয়নার মধ্যে স্পষ্ট হবে। যে ভক্তের অন্তর তার মুর্শিদের সাথে মাখামাখি যোগাযোগে আসে নাই, মাখামাখির আবার আর এক সমস্যা। একদল লোভাতুর, কামাতুর পীর মাশায়েখ বের হয়েছে, তারা আবার ভিন্ন জগতের মাখামাখি বলবে। খবরদার, সাবধান।
ধর্মজগৎ অশ্লীলতার কোন জগৎ নয়, আত্মার জগতের মাখামাখি। আমরা ছিলাম বলুন আত্মার জগতে, সেটাকে আমরা বলি আলমে আরওয়াহ। সেই আত্মার জগতে ভ্রমণের জগৎ, আত্মা ভ্রমণের জগতই হইল এই যে এইটা। আত্মা তাহলে ভ্রমণ করবে কোথায়? আল্লাহ বানায় আসমান দিয়ে উড়াইব নাকি? এই যে রোহের এই জগৎটাই আত্মা ভ্রমণের জগৎ। আমরা আসছি ভ্রমণ করতে। সদা যদি সুন্দর না হয় তখন কি হবে? যদি আমানতের খেয়ানত হয়, যদি কি প্রতিটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ আমানতের খেয়ানত করে চলছে, আমরা চলছি। এটার কিন্তু কঠিন শাস্তি টাস্তি হবে না, খেয়ানত করার সাথে সাথে এই রূপ নকশা কাইরে নেবে। আর্মির বা পুলিশের ড্রেসটা সাসপেন্ড করলে ড্রেসটা কেড়ে নিবে না, সিভিল লোক বানায় পাঠিয়ে দেবে সরকার। আল্লাহ এরকম ড্রেস কেড়ে নেবে। এই চেহারা আহসান সুরত টান দেখ হইলে পশুর সুরতের কাবারে ঢুকাই দেবে। এটাই তিন জমাতভুক্ত দোজক। দোজক মানে বুঝেন? আমরা তো হাবিয়া দোজক, এই দোজক নাম হয়ে খুব চিল্লে ভাল্লা করি। শোনেন, দোজক ভয়ের জায়গা না। দোজক হইল সংশোধনমূলক কারাগার, যেখানে আল্লাহ সংশোধনের জন্য মানুষকে নিক্ষেপ করে, আবার সে টেনে নিয়ে আসে। কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে মানুষ জীবনের ব্যাক করতে পারবে না, ওটা সীমা লঙ্ঘনকারী। আর নর্মাল পাপে যারা পাপী, এরা তো সংশোধনমূলক কারাগারে যাবে, আবার সংশোধিত হয়ে সে আল্লাহ করতে পারবে। কিন্তু যে ব্যক্তি সীমা লঙ্ঘন করছে চরম ভাবে, চরম মাত্রায়, সে আর অনন্তকাল, কোরআনের ভাষা বোঝেন, সেখানে থাকবে অনন্তকাল। বলছে নাকি 5 বছর 10 বছর থাইকে আবার ব্যাক করবে, তাদের উদ্দেশ্যে বলবো। আর দোজক বলতে বোঝায় সংশোধনমূলক কারাগার, যেখানে আল্লাহ সংশোধন করার জন্য এই ভীতি শাস্তিগুলো দেয়, কষ্ট দেয় মানুষকে। কিন্তু যেখানে আল্লাহর কোনো দায় দেনা নাই, ছেড়ে দেয়, আর আল্লাহর কোনো নিয়ন্ত্রণ নাই, ওটাই হলো ওই আসফালুস সাফেলে, একদম নিম্ন স্তরে সে ঘুরতে থাকবে অনন্তকাল। তাহলে আমরা কি নিজেকে মানুষ, এই এই যে মানুষের জন্মটা পেলাম, এই জন্মটাকে একজন সঠিক পীর মুর্শিদের আনুগত্য থেকে, দাসত্ব থেকে আমি যদি নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে কিন্তু সমস্ত অর্জন আমার ব্যর্থ হবে, একদম সমস্ত অর্জন ব্যর্থ হবে। এই যে আমার যে সমস্ত অর্জনগুলো ব্যর্থ হবে, এই এই বিষয়টিকে মনের মধ্যে রেখে যার চেতনা জাগ্রত হয়, যে গুরুর সান্নিধ্যে আসে, গুরুর চরণে আসে। একটা কথা লাভ করতেছিলাম যে চরণের আশ্রয়, বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি বললেন, নারে বোকা, চরণ নয় আমার আচরণ ধর। দুইটা কথাই সুন্দর। চরণে না আসলে কি আর তার আচরণ ধরার উপদেশ দেওয়া যেত? যাইতো। যে একটু উন্নত হয়েছে, বাবা লোকনাথ উন্নত কথা বলছে, কারণ এই চরণে পইরে থেকে লাভ নাই রে, আমার স্বভাব গ্রহণ কর। এটা হলো মূল কথা। সওদা করতে গেলাম হাটে, দেওয়ান রশিদ গানটা লেখছে, হাটের গোলমালে সব গেছি ভুলে, কিছুই পরে না মনে। আমাকে তো সদাই করতে দিছে, আমি যখন আসছি পৃথিবীতে আমি স্পেসিফিক কিছু চুক্তি করছি, আমি এই করব সেই করব। তোমার একটাই চুক্তি করছি, তোমার ইবাদত বন্দেগী করবো, এই একটাই। ইবাদত বন্দেগী কি? ইবাদত বন্দেগী বলতে মানুষকে মোল্লা সমাজ যা বুঝাইছে, এই ইবাদত বন্দেগীর ভিতরে রাখি দোজকে টিকিট কেটে দিতেছে। সারা পৃথিবীর অলি জন্ম নেয় নফল ইবাদতে, একটা লোক প্রমাণ দিতে পারবে না যে এই কি বলে এই এই মেজাজি ইবাদত করে আল্লাহর ওলি হয়েছে, কেউ পারবে না। নফলে হয়, ক্ষুধার্তকে অন্ন দিয়ে হয়, একজন দুঃখীর পাশে দাঁড়াই হয়। এগুলো কিন্তু ওই ফরজের অংশ না, নফল। নফলের মধ্যে ফরজের বাদ থাকে। ওই যে আল্লাহ কোরআনে বললো, আফসোস ওই সব নামাজীদের যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, সূরা মাউনে বললেন। হ্যাঁ, কেন বললেন? আল্লাহ কেমনে দেখলেন যে কিছু মানুষ লোক দেখানোর জন্য করে? কারণ হলো
ও নামাজ ঠিকই পড়ে কিন্তু এতিমের পাশে দাঁড়ায় না, এতিম আত্মীয় স্বজনকে খোঁজ নেয় না, বা তারা আসলে মানবিক ব্যবহার করে না। আল্লাহ বলছে আফসোস ওই সব নামাজে। যারা তার আপন নামাজে বেখবর, আপন নামাজ কি? মনুষ্যত্বের জাগরণ ঘটে, এই সৃষ্টির প্রতি, মানুষের প্রতি যে প্রেম মহব্বত সৃষ্টি করে না, তার আপন নামাজ এসে বেখবর। আইনিয়াতের নামাজ তো আরো দূরের বিষয়, যে নামাজে নিজেকে পাওয়া যায়, খোদাকে চেনা যায়। হ্যাঁ, খোদাকে দেখাই নামাজ, আল্লাহকে দেখাই নামাজ পরিষ্কার। আর এই যে সূরা মাউনে আফসোস করলো, কার জন্য করলো? চমৎকার একটা হাদিস আছে, ধর্মের আবরণে, ধর্মের লেবাসে মূলত দাজ্জালরা এসে বসে গেছে। তাদের লেবাসটা ধর্মীয়। এই ধর্ম যে নষ্ট করবে, যে ধ্বংসস্তূপে নিয়ে যাবে, সে ইহুদিও না, খ্রিস্টানও না, হিন্দুও না, একদম মুসলিম। তো যাই হোক, এই যে কাজী নজরুল ইসলাম, উনি তার একটা গজলে বলেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরেফ। কেউ বলে আরিফ, কেউ আরেফ, শব্দটা আরেফই হয়। কোথা সে আরেফ অভেদ যাহার, জীবন ও মৃত্যু জ্ঞান। জীবন এবং মৃত্যু যার কাছে অভেদ। কথাটা কান দিয়ে শুনলাম, বুঝলাম না, হবে না। মহাপুরুষদের কাছে, মহামানবদের কাছে, আল্লাহর ওলিদের কাছে জীবনের চেয়ে মৃত্যু মহিমান্বিত। ওটা মৃত্যু না, আল্লাহর ওলিদের সম্পর্কে মৃত্যু বলাই যাবে না, হারাম। কারণ মানুষের মৃত্যু হয় না। আল্লাহ বলছে তোমরা মৃত্যুকে এড়িয়ে চলো। কোরআনের ভাষায় আরবি কথা হলো সাইয়াদ। সাইয়াদ মানে হলো এই যে সুরতের বদল, একটা সার্ব একটা ধর্ম, যে কথাটি আমি আলাপ করতেছিলাম। মানুষের কখনো মৃত্যু হবে না, এবং মানুষকে মৃত্যু প্রজ্ঞার সাথে এড়িয়ে চলতে বলছে আল্লাহ, পরিষ্কার। মৃত্যু যেন আমাকে গ্রাস না করে। আর এই কথাটা মাথায় রাখলে, যদি মৃত্যু আমি বরণ না করি, এই জন্য বলে কোথায় সে আরেক অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। হ্যাঁ, ইন্তেকাল, এক কাল থেকে অন্য কালে প্রবেশ। সেই প্রবেশের জন্য আমাকে কিন্তু তৈরি হতে হবে, আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। গুরুগঞ্জে মিলবে সেই প্রস্তুতির খবর। কি খবর? আমার মুর্শিদের একটা বাণী আছে, পরকালের সংবাদকে যিনি এই ইহলোকের মানুষদেরকে দিতে পারে, তিনি মুর্শিদ। পরকাল মানে কি? এই যে বর্তমান, তার থেকে আরো একটু দূরে। কিন্তু পরকালও কিন্তু এই বর্তমানে থাকে। পরকাল বলতে আমরা যা বাংলা ব্যাখ্যা করি তা কিন্তু, ইহকাল হইল ধ্বংসশীল, এই ইহ জগৎটাই ইহকাল, এটা নাসব দেশ। আর পরকাল হইল অখণ্ড, অনন্তকাল, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই শব্দগুলো ব্যবহার হয়েছে কোরআনে। লামত, যেখানে আর কোনো মৃত্যু নাই। সজীব প্রাণ আমরা করিব, সজীব প্রাণ, রবীন্দ্রনাথের একটা লেখা। ওরে সবুজ ওরে আমার কাঁচা, এরকম আছে না? সবুজ, কাঁচা, অনেক দূরের খবর। অথবা এই ভোর হলো, দোল হলো, হুকুমনি হলো। কোরআনে আহ্বান করছে, কোরআন আল ফজরে, ফজরের কোরআন, মানে তুমি ভোরের কোরআন হও। আমি হব সকালবেলা পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সেই আমরা পরিষদে, আল্লাহ নবীরা যে বাগানে থাকে, সেই বাগানে যদি আমার অস্তিত্ব রাখতে চাই, আমাকে ভোরের পাখি হতে হবে। কোরআন আল ফজর, ফজরের কোরআন কেমনে হয়? ইনসানি আত্মার অধিকারী যে মানুষটি হয়, নফস আম্মারার গুণ থেকে মুক্তি নিয়ে বের হয়ে, যার মধ্যে ইনসাফ এবং ইনসানিয়াত প্রতিষ্ঠিত হয়, সেই মানুষটি মূলত পরকাল প্রাপ্ত হয়। পরকাল কি প্রাপ্ত হওয়া মানে অনন্তকাল প্রাপ্ত হওয়া, তার কোনো লয় ক্ষয় নাই। এই পাঁচ পদেই পাঁচ ভাবে রাখা হয়েছে। এখানেই প্রশ্ন, আল্লাহ থাকে অব্যয় পদে, আল্লাহ যার কোনো ব্যয় নাই, লয় ক্ষয় নাই,
আল্লাহর এটা নাই, আল্লাহ এখান থেকে নামতো না। লয় হয় এই ঘটনাটা দেখাইব অন্যের ক্ষেত্রে। অজুত পায়া নবী মুখ দেখায়, জাহের বাতেন নবী আপনি খেলায়। অর্থাৎ যে অজুত পাইছে তারই তো অজুতটা ভাঙবো। এই ভাঙার নামই মত, মতে আবজাত, এই ভাঙাটা। কিন্তু যে এই দেহের ভিতরে এই খাঁচায় থেকে গেল, তার খবরটা কি? সে কি মারা যায়? মানুষ দেহের মৃত্যু দেখে কইতেছে যে মানুষের মৃত্যু হইল। মানুষের তো মৃত্যু হয় না। মানুষ কাকে বলছে? দেহ তো মানুষ না। এই দেহের ভিতরে মানুষটা বাস করে। চিরদিন পুষলাম এক অচিন পাখি। একটা গান খুব বাস্ত না নাহিদের, ছোটবেলায় শুনলে খালি সুরটাই অন্তরে লাগে, কিন্তু তাৎপর্যটুকু ধরা দেয় না মস্তিষ্ক। এই যে এতদিন যে পাখিটাকে পুষলাম, ভেদ পরিচয় দেয় না মরে। কি বলছে? সে এসে বলে না যে আমি এই আমি সে। কিন্তু লালন সাইজি বলছে, ধরো চোর হাওয়ার ঘরে হাত পেতে। দমে সে আসে তো, মাছ পানিতে আসে না, সারের বল। তাহলে সেটা কি পানিতে বানা দিতে হবে না শুকনায়? ওই পানির মধ্যে ধরতে হবে নাকি? সে আসে হইলো হাওয়া যোগে, হাওয়া দমে। হাওয়া দমে দেখো তারে আসনবে না। এই এই পাসান ফাঁসের সাথে গতাগতি করে, নাম তার জাজে বা মাসে। আসা যাওয়া, এর মধ্যে স্থির থাকে মহাকাল। মহাকাল আর কেউ না, আল্লাহ নিজেই, আর কিছু না। এই সৃষ্টি নিজেই, সৃষ্টিও কিছু না, মোহাম্মদ নিজে। এটা এই আসা যা, যেদিন যাইবো আসবো না, আসবো যাইবো না, শেষ, পুতুল শেষ। এই দম কিন্তু বাতাস না, আবার বাতাসও দম না। পানি হইলেই হাইড্রোজেন অক্সিজেন না, বুঝতে হবে। আমরা যারা নূর কই এই সেই কত ব্যাখ্যা দেই, না অমনে না। নূর খুবই অতীব সূক্ষ্ম একটি বিষয়, খুবই সূক্ষ্ম, সূক্ষাতি সূক্ষ্ম। আল্লাহর সৃষ্টি জগতের প্রথম ডট একটা বিন্দুর কি হয়েছে? নূর। নূরের পরের প্রথম বিকাশটি হলো রুহু, অর্থাৎ জাতের ফার্স্ট মানে প্রকাশ রূহ। আর রুহের আগে আদিতে প্রথম যদি কিছু নিষ্কৃত হয়, সৃষ্টি হয় রূহ, ইয়া নূর। এজন্য আমরা বলি নূর মোহাম্মদ। কেন বলা হয়? নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া। গানে লেখে সাধকরা, নূর মোহাম্মদ দুনিয়া আসে না, আসে তারা দেখা যায় না। কারণ দেখা যাবে কেমনে? আল্লাহ নিজেই সে মোহাম্মদের এই বুরকার ভিতরে ঢুইকে এখন আজাজিল রে কয় না, আদম রে সেজদা করো। আজাজিল কয় কাভি নেই, কখনোই না, আমি তোমারে সেজদা করো। তা আমারে তুমি আলাদা করে কোথায় পাও? আমি তো মোহাম্মদের ভেতরে 9 বতন পার হয়ে মানুষ নামে এই নবদ্বীপে, এই ধরাধামে আসলাম। এখানে এসে আমার মুর্শিদ কেবলা লেখলেন, সেই গোলকের হরি দেখ নদিয়ায় ঘুরে বেড়ায়। জলদ কালো ছিল গোলক ধামে, অর্থাৎ গঞ্জমুক্তিতে। সেখানের অবস্থাটা কালো, 4টে রং পরিবর্তন করে মাতৃ রেহেমে প্রবেশ করে। এটা তালিম, তাসওয়া। তো আদিতে জলদ কালো ছিল, গোলক ধামে কালো ছিল। কালোই স্রষ্টার আদি রূপ, একদম আদি রূপ, যেখান থেকে কালীর রূপ আসছে। কালী মহাকালের অংশ। স্রষ্টাকে আমরা লাভ করতে চাই, নবীর মহব্বত অন্তরে স্থাপন করতে চাই। কি প্রক্রিয়া স্থাপন হবে সেটাও যদি আমরা বুঝে না বুঝি তাহলে হবে না। অদৃশ্য আল্লাহ কখনোই আমার জন্য কোন ইবাদতি গ্রহণ বহন করে না।
অদৃশ্য নবী, আমি তার সাথে আন্তরিক মহব্বত কেমনে সৃষ্টি করব? মৌলবীরা বলে খালেজ দিলে, খালেজ দিলে, বলে না, খুব খালেজ দিলে সেই নবীর দিকে মহব্বত। আমি যারা দেখি নেই তার প্রতি আমার মহব্বত কেমনে জন্মাবে? যদি বলা হয় কোনো মাকে, তোমার গর্ভে কোন একদিন এই সন্তান আসছিল, এই তার গল্প, তার প্রতি কোনো মায়া মহব্বত আসবে? তার গল্প। তাহলে ভূতের গল্পে আমার তো প্রেম জাগবে না, আমার চাই বাস্তব। তখন আমার মাওলানা নজরুল তিনি বললেন, বিশ্বব্যাপিয়া আসো তুমি জেনে শান্তি তো নাই পাই, রূপ ধরে এসে সম্মুখে দাঁড়াও দেখি আঁখি জোনাই। সেই রূপটাই আল্লাহ গ্রহণ করছে। বিমূর্ত ছিল আদিতে, মূর্ত হয়েছে। মেঘাসাল ছিল, মেসালে আসছে। লাসানি ছিল, সানিতে আসছে। যার জ্ঞান চোখ ফুটছে সে দেখতে পারে, আর যার এই ফুটে নাই সে আল্লাহর আসমানে রাইখে আরাধনা করে। আসমানের আল্লাহ ভয়ঙ্কর, এটা আজাজিলের আল্লাহ। আর নগদ বর্তমান বাস্তবতা নিরিখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরাগিরি গুহা থেকে যে দর্শন আনলো, ধ্যানে দিদারে নামাজ, সেইটাই হলো ধর্মের মূল, আল্লাহকে লাভ করার মূল বিষয়। ধ্যানে দিদারেই তো আল্লাহকে লাভ করা যাবে, মুর্শিদকে লাভ করা যাবে। তাহলে আর কি পন্থা আছে? আর কোনো পন্থা নেই। অনেক কিছু জেনে বুঝে আমরা একটু উন্নত হইতে চাইতেছি, অনেক কিছু জেনে, কিন্তু কিছুই লাভ হবে না যে ব্যক্তির অন্তর জগতে গুরুর প্রতি এস্ক মহব্বত সৃষ্টি হয় নাই। যে ব্যক্তির অন্তরে গুরুর রূপ স্পষ্ট আকারে মস্তিষ্ক জগতে অঙ্কিত হয় নাই, সে কিন্তু সেদিন ওই পেঁচার বাচ্চার মতো হবে। কিরকম পেঁচার বাচ্চা? ওই বিড়ালে যখন লাফ দিবে, গৃহস্থ যে ভাষা শিখাইছে, ইংরেজি না, মেলা কিছু শিখায় না টিয়া পাখিরে, তো টিয়া পাখি তো অনেক শিক্ষিত হয়ে গেছে, কিন্তু যখন ওইখানে বিড়াল বাচ্চা বা একটা কিছু লাফ দিবে, তখন কিন্তু আর ওই বলবে না, খালি ওই আগের ডে কে কে কে, মানে জাতি বলে চলে আসবে। কারণ বিপদের সময় আদি বল। তো এই শেখানো বলি, এগুলা কিচ্ছু মনে থাকবে না সেদিন, সমন যেদিন তলব করবে। কিন্তু গুরুর বর্জ্য, গুরুর যে দীক্ষা, যে শিক্ষা, গুরু যেভাবে আল্লাহকে লাভ করার কথা বলছে, সেইটা যদি না হয়, তাহলে কিন্তু সেদিন ঘোর বিপদ, নিদান হবে, নিদান। লালন সাঁইজির আর একটা গান, নিদানের কান্ডারি গুরু, একটা গান হয়েছে, একটা মেয়ে গান। হ্যাঁ, তাই, কথা তাই। যদি নিদান হয়, সেই তার কান্ডারি হবে গুরু। আমি কি গুরুকে অবলম্বন করছি, তাহলে কান্ডারি সে হবে না, হবে তো না। যে ব্যক্তি সর্ব বিষয়ে গুরুকে অবলম্বন করে চলে, মুর্শিদকে কান্ডারি করে চলে, অবশ্যই তার নিদানে মুর্শিদ স্বয়ং উপস্থিত হবেই। এ জগৎ মিথ্যে নয়, তার যে কোনো বিপদে সে উপস্থিত হবে। আর যদি আমি সেই কানেকশন, যোগাযোগ আমার মাখামাখি না থাকে, আর আমি দোষ দেই, না আমার তো ডাকলে গুরু শোনে না, তোমার ডাকার তো কোনো ই হয় না, এসকো মহব্বত নাই, তুমি একা হয়ে ডাকো না, তুমি ডাকো তারে লোক দেখানো ডাকাটা, লোক দেখানোটাকে কাজ হবে না। যে ব্যক্তি মুর্শিদ লাভ করলো, দরবার রে শিক্ষা লাভ করলো, এরপরেও নিজেকে পরিবর্তন করলো না, জাহান্নাম তার পাওয়ার দরকার নাই, জলজন্ত জাহান্নামে বসে থাকবে। যে ব্যক্তি মুর্শিদ পায় নাই, তার আর দোষ কি? সে আল্লাহর কাছে মা পৌঁছাইতে পারে যে আল্লাহ তুমি তো, আমি তো খুঁজে একটা গুরু পাইনি। কিন্তু যে পাওয়ার পরে নিজেকে সত্য সুন্দর পথে, সিরাতুল মুস্তাকিমের পথে পরিবর্তন করলো না, তাহলে কিন্তু সমস্যা। সিরাতুল মুস্তাকিম আর কিছুই না। অনেকবার কিন্তু এই আলোচনা আমরা করি, আমরা বলি গুরুর রূপ বর্জ্য ধ্যান, সেই ধ্যানে ভক্ত দুইটা নয়ন দিয়ে থাকবে। কালো শাহ ফকির তার বিখ্যাত এই বর্জক ধ্যানের গান লিখছে, নিরিখ বান ধরে দুই নয়নে ভুইল না মন। খেয়াল করে, দুই নয়নে কইছে, এটা দিয়ে নিরিখ দিবে আর আটান্ন, এটার মানে এই চোখ না, মানে এক মন দিবে গুরুতে আর এক মন দিবে সংসারে, হবে না। মনের পুরোটাই, খেয়াল করেন,
এক মনে যখন একটা ভাবনা আসে, অন্য ভাবনা অনুপস্থিত, তো কিছুক্ষণ গুরুরে মানলাম, কিছুক্ষণ জগৎ মানলাম হবে না। গুরুর পূজায়, গুরুর প্রার্থনায়, গুরুর ইবাদতে, গুরুর বন্দিগিতে যে ভক্ত মশগুল হবে, সে সবকিছু লাভ করবে। মুর্শিদের মাধ্যমেই আল্লাহকে লাভ করা যায়, আর কোনো সিস্টেম নাই। কেন আল্লাহ তো প্রকাশ বিকাশ ঘটছেই মোহাম্মদের ওজুদে। যদি পরিষ্কার করে বলি, এই বডিটা হলো মোহাম্মদ, ভেতরটা তো স্বয়ং খোদা রেসালাতে বসে আছে, বেলায়েতে, তাকে রাসূল বলে। এজন্য রাসূল যিনি নয়, তো তিনি আব্দুল্লাহর তো নয়, কারণ ওরসে রাসূল জন্ম নেয় না। ওই জায়গাটাই বলতে গেছে কোরআনে, আসাদ ভাইরে তো কোরআন পাঠ করে, যে তিনি তার কোনো মা বাবা নাই, তা আব্দুল্লাহ মে নাকি কেমনে কি? এই আব্দুল্লাহ মে না সবার জীবনে আছে, প্রত্যেকের বাবা মা হলো আব্দুল্লাহ, আমেনা, আদম, হাওয়া, জাত, সেফাত, এটা থেকে সৃষ্টিটা আসে। এখন এটা তো সৃষ্টির একটা লীলা। হ্যাঁ, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, আছে না এরকম গান? আর কোন লাস্তা থাকলে আল্লাহ কিছু নবীর আসমানতে পাঠাইতো, তবু কিছু কথা আছে, কিন্তু সেই কথা অনেক গভীরে, সরাসরি ব্যাখ্যা করলে মনে হয় যে ঈসা নবীর বুঝি আসমান থেকে হাজির করছে। ঈসা তো মরিয়মের গর্বে, তাই ঈসা রুহুল্লাহ। মরিয়ম হলো ভক্ত স্বভাব, চরম ভক্ত আল্লাহর, যে ভক্ত আল্লাহকে অবলম্বন করে নিছে, সেই ভক্তের অন্তরে ঈসার জন্ম হয়। ঈসা মানে হলো আল্লাহর রূহের জাগরণ ঘটে। এটাই কোরআনের রূপকে সেই কথাটা বলছে। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, সে যদি মরিয়মের মতো মুর্শিদকে ভালোবাসতে পারে, অবশ্যই অবশ্যই তার মস্তিষ্ক বা গর্ভ জগতে ঈসার জন্ম হবে। এখন এই যে এখনই হবে, যে ঈসার কোনো লয় ক্ষয়, মৃত্যু নাই। এজন্য ঈসাকে আল্লাহ মৃত্যু দেখাইতে পারে না। সমস্ত নবীর সর্দার মোহাম্মদ, আর সে ওফাত নেয় আর ঈসা ওফাত নেয় না, তাতে বুঝেন না যে ঈসার অবস্থানটা কি? মাওলা আলী, আলীর দেশটা ঈসা, যার কোনো লয় ক্ষয় নাই, রুহের জাগরণ করছে। সত্য গুণের রুহি কখনো হয়েছে যার মধ্যে মানে ফোরকানি স্বভাব জাগ্রত হয়ে গেছে, যে ফোরকানে প্রতিষ্ঠিত, যে ব্যক্তি অটো ভালো মন্দকে পার্থক্য করে চলতে পারতেছে, মানে গুরু তার জাগ্রত, আর মন্দ কাজ তার দ্বারা সংগঠিত হবে না। খাইরি সাররেহি মতি মঙ্গা, ওই লুলু মারজান ঘটবেই, আসবেই, কিন্তু সেটাকে বাসট করতে হবে। খারাপ চিন্তা তো আমার মনে আসবেই, সে চিন্তাকে দূরীভূত করতে হবে। ওখানেই বোমা বের, কি বোমা? গুরুর নাম রূপের বোমা দিয়ে, অস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে ওখানে ওটা শেষ করতে হবে। এজন্যই তো এই অস্ত্রটা গুরু তুলে দিছে। তো যাই হোক, মূল কথা হলো, আমরা যেখানেই যে মরিদ হই না কেন, যাকে আমরা মুর্শিদ ভাবি না কেন, আর একটা বিষয়, বহু লোক জ্ঞান দেয় মহিলাদের পীর মুর্শিদ দরকার নাই, স্বামী যথেষ্ট, বলে না? এদের বলে কিন্তু একদম, এরা ওই যেই এটা বলে একদম খাঁটি, নিজেও জাহান নামের টিকিট কাটছে, আর ওই যে বুদ্ধি দিয়ে জাহান নামে পাঠায়। মুক্তির ক্ষেত্রে, আল্লাহর নৈকট্যের ক্ষেত্রে এই স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো কাজ দেবে না। যার যার মুক্তি তার তার, যার যার খবরের ওই যে বললা জবাব, ওই সময় যে স্বামীতে বলবো না যে আমার সংসার করছে, ভাত রান্না করছে, সে তো এত নাম কাম করতে পারে না, নামাজ টামাজ, তারা তুমি মাফ করে দাও, এগুলো চলবে না, এটা চলবে না। পরিষ্কার, যার যার জবাব। তাহলে কি করতে হবে? আমাদের এই প্রাত্যহিক জীবনের ভিতরে আমাদের যে ধর্মজ্ঞান, সেটাকে ব্যবহার করতে হবে। সেই ব্যবহারের ক্ষেত্রে আমরা মানুষের প্রতি যাতে মহব্বত নিয়ে, সহনশীলতা নিয়ে চলতে পারি। দেখেন, মানুষ এমন একটা প্রাণী, 10 জন মানুষ কোনোদিন একমতে আসতে পারবে না। আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে, বিভিন্ন মত, তারপরেও আমাদেরকে মানে সবাইকে ছাড় দিয়ে সমাজে চলতে হয়।
আপনি দেখেন এই যে হাজবেন্ড ওয়াইফ যদি কম্পিউটারে যে মাপার, অবশ্যই মাপার লাইন আছে, এমনি ধরলে বুঝে কে কার প্রতি কতটুকু মানে সন্তুষ্ট বা সহনশীল। দেখা যাবো 80 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত, তারপরেও সংসার করতেছে। কেউ কম বেশি এই পার্থক্যটা আছে। আমি যা চাই সে তা চায় না, সে যা চায় আমি, তারপরেও চলছে। কারণ এই না চাওয়ার কারণে যদি বিভাজিত হইতো, তাহলে সারা পৃথিবী দুই দলে বিভক্ত হলো, আবহানী মহামাডান, মানে পুরুষ আর নারীরা আর কোনো একদম আলাদা হয়ে যেত। কারণ আমি যা চাই সেরকম করে পৃথিবী তৈরি হয় না, অন্যের চাওয়ার মতো হইতে হয়। সবার চাওয়ার যখন প্রাধান্য পায় কম বেশি, তখন একটা সমাজ টিকে থাকে। খালি আমার চাওয়া প্রাধান্য হইলে সমাজ টিকবে না। হ্যাঁ, এজন্য ধর্ম জগতের মূল বিষয় হলো আমি সুন্দর একজন মানুষ হব, পবিত্র একজন মানুষ হব, মুর্শিদের আনুগত্যের দাসত্বে থেকে আমার মুর্শিদের মনোজগতে সন্তুষ্টি অর্জনের জন্য আমার চিন্তা ভাবনা করতে হবে যে গুরু কিসে রাজি খুশি হয়। প্রকৃত গুরুরা কখনোই ধন সম্পত্তির লোভ করে রাজি খুশি হবে না। সে তখনই রাজি হয় যখন তার ভক্তটি মানুষের, অর্থাৎ তার সেজদাটি হাকিকতে এসে সমন্বয় সাধন হয়। সে যে মিশে গেল, হ্যাঁ, কার সাথে মিশলো? নিকটে রাখিয়া সেজদা করো, ওয়াসজুদু ওয়াক্তারির, নিকটে রাখিয়া সেজদা করো। কি নিকটে রাখবে? এটা তো কোরআনের আয়াত নাকি? আল্লাহ যে বললো তুমি নিকটে রাখিয়া সেজদা করো, কেন আমরা নিকটে রেখে চেষ্টা করতে পারি না? কারণ আমার নিকটে কি আসবে? আমাকে তো ধর্ম সমাজ বলতে পারে নাই যে এই জিনিস নিকটে রাখো। আমার খালি কইছে এই পার্টিতে এমনি করে ভক্তি ইয়ে দাও, সেজদা দাও, নামাজ হয়ে যাবে। পশ্চিম কালেও হবে না এই নামাজ। একেবারে জাহান নামের মানে ফায়ার দিয়ে কি বলে এরোপ্লেন উঠে দেব, যেখানে আল্লাহর নৈকট্য নাই। সুতরাং ধর্মটা বুঝে করতে হবে। কে বোঝাবে ধর্ম? যিনি গুরু। কে গুরু? যিনি মুর্শিদ, যিনি পথ প্রদর্শক। নিজে নিজে বুঝে ধর্ম করলে ধর্ম হবে না। এজন্যই আহলে বায়াতের এত গুরুত্ব দিয়েছেন। যারা ধর্মজ্ঞানী, যাদের মধ্যে আল্লাহর এলহামি শক্তি, যারা দায়িত্বপ্রাপ্ত, যারা মনোনীত, তাদের মাধ্যমে মুর্শিদের জ্ঞান নিজের ভিতরে প্রবেশ করিয়ে সেখানে যে ফল বৃক্ষ হয়, সেই জীবন বৃক্ষে যে মনুষ্যত্ব জাগরণ ঘটে, প্রকাশ ঘটে, তার ভেতর দিয়ে একজন মানুষ হইতে হয়, এর বাইরে কিছু নাই। এখন আমি কত বড় মানুষ হব, আমি মুর্শিদের জ্ঞানের কে অতিক্রম করবো কিনা, এই সমস্ত কথা চলছে। এই কথা কোনোদিন মানে বিজ্ঞানসম্মত না। যিনি অনন্ত জ্ঞানের অধিকারী, আল্লাহ নিজে হইল মুর্শিদ, আমি তাকে অতিক্রম করবো কিভাবে? কোনোদিন সম্ভব না। সে চায় আমি তার সমকক্ষ হই। এটুকুই যদি নসিব হয় তাহলে আমার জীবন ধন্য। অতিক্রম করা দরকার নাই। হ্যাঁ, অতিক্রম সম্ভব না। সমস্ত জ্ঞানের আধার মুর্শিদ। যাই হোক, আমরা নিজেরা সঠিক কাজটি করব। যারা মুরিদ বায়েত, আমি তাদের বলি যে যে দরবারেই যে সময়টা যায় এটা কিন্তু আর ফিরবে না। আজি যে রজনী যায় ফিরাইব তাই কেমনে, রবীন্দ্রনাথের একটা কবিতা। যেন নয়নের জল ঝরিছে বিফল নয়ন। শুধু শুধু বিফলে কান্না করলে দেখবেন যারা অন্যায়কারী, পাপী, ঘুষখোর বা অন্যায় করছে, ওয়াজের প্যান্ডেলই হোক, পিসাব মজলিস হোক, কাইম দেব একেবারে ফাটাই ফেলায়। যারা লিগেল মানে কি বলে, যাদের বেদনা আসে বা একটা দুঃখ আসে তাদের বলছি না, কিন্তু যারা অভিনয় করে খুব দ্রুত অভিনয়ে মজে যায়, কোনো কাজ হবে না। এই রাত জায়গায় খালি কান্নাই সার হবে, জায়গা মতো কানতে হবে। সেই কান্নার কথাই সাধক মনমোহন বলেছে, তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। প্রাণেরই টান চোখেরই জল, তা বিনে কি মন্ত্র আছে? এই অন্তরের প্রাণ আর চোখের জল ছাড়া কোনো মন্ত্র আমাদের নাই, ভক্তের নাই। যদি গুরুর প্রতি টান আসে আর তার ভাবনায় চোখে জল আসে, ছলো ছলো, এই কথা আবার রশিদুদ্দিনও বলছে। হ্যাঁ, সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো, সজল নয়ন কারে কয়? অশ্রু সজল। গুরুর এশক মহব্বতে এই উজান দেশ, নাসুক দেশ উজান মানে উজাইয়া এই চোখে একটু পানি আসে, ও পানিটা এমনি আসে না,
এত সহজ না। পাওয়া না পাওয়ার পানি সবারই আসে, কিন্তু মুর্শিদের ইশক মহব্বতের পানি যে ব্যক্তি নাচ উদ্দেশ্যে রোজানা যাইতে পারে না, আসবে না। এই চোখে কোনোদিন পানি আসবে, পাষাণ চোখ। গুরুর ইশকে মহব্বতে পানি আসবে, জল আসবে। সেই অন্তর আস্তে আস্তে কাদামাটি হবে, নরম হবে। সেই নরম হইতে হইতে আদব আসবে, আদব নম্রতা তমিজি তাজিমির ভিতর দিয়ে সেই ইনসানে প্রতিষ্ঠিত হবে। যে ব্যক্তি জ্ঞানী সে হবে একদম নম্র বিনয়ী। বিনয় আমাদের হতেই হবে। বিনয় হচ্ছে সর্বোচ্চ জ্ঞানী লোকের ভূষণ। আমরা অযথা যেন ধর্মজগৎ নিয়ে ঝগড়া বিবাদ মারামারিতে না যাই। হ্যাঁ, দুই কথা আহ যুক্তি দিয়ে বলা কওয়া যেতে পারে। যখন একজন যুক্তি মানবে না, তার সাথে আমরা রূঢ় হব না, নিষ্ঠুর হব। কারণ যে ব্যক্তি যতটুকু জ্ঞান রাখে অতটুকুর খবরই সে বলতে পারবে, এর বাইরে সে যেতে পারবে। আলেম সমাজ যারা আমরা বলি মসজিদ মাদ্রাসা, তারা ওইভাবেই কিছু 4-5 বছর ওইটাই শিখছে, তাদের উস্তাদরা ওইটাই শিখাই দিছে। তারা আর কি করবে? তাদের কিছু করার নেই। তাদেরকে কানা বানাই দিছে, চোখে চোখে ঠুলি পরাই দিছে। আইসা বলে নবী মরে গেছে, নবী আমার মতো মানুষ, মিলাদ কিয়াম প্রয়োজন নাই। অথচ ওদের 14 গোষ্ঠী মিলাদ কিয়াম করছে। এদের যারা গুরু ঠাকুর, দাদা ঠাকুর, আশরাফ আলী থানভী, হাজী ইমদাদুল্লাহ মহাজের মুক্কি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই দেহলভী পাহলভী সব মিলাদ কিয়াম করছে, ওলি আল্লাহদেরকে মানছে। হ্যাঁ, এখন সেরা বলে, এই যে তার তো প্রথমে বললাম যে কাজী ইব্রাহিম কি বলছে, নবুয়ত হয়ে গেছে। এই কথা সর্বযুগেই বলছে। এজিদকে প্রতিষ্ঠার জন্য আজও অব্দি বাংলাদেশের প্রতিষ্ঠিত আলেমরা বলে এজিদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই। এই কথাটা তারা বলে, এই মুনাফিকের দল। এজিদকে যে অন্যায়কারী, যে পাপিষ্ঠ ভাববে না, তার অন্তরে কোনদিন হুসাইনের মহব্বত সৃষ্টি হবে না। পরিষ্কার কথা। যে অন্তরে হুসাইনি মহব্বত, সেখানে এজিদের মহব্বত কোনোদিন টিকতে পারে না। দুঃখজনক, যারা কাদরিয়া তরিকার এত বড় প্রচারক, যাদের হাজার হাজার ভক্ত, কি করে বলে যে মুয়াবিয়ার দোষ নাই, এজিদের দোষ নাই। এজিদ মুয়াবিয়াকে বুঝতে হবে। যে আজাজিলকে আমরা মালাকুত জগতে গল্প শুনি, এজিদ মুয়াবিয়া হলো তাদের সরাসরি প্রতিনিধিত্বকারী লোক। এজিদ, মুয়াবিয়া, মারওয়ান, এই ফেরাউন, নমরুদ, এই যুগের যাদের নাম বলা যায় সব ওই তাদের বংশধর। আমার অন্তরে দরকার আহলে বায়াতের প্রেম, ইশক, হুসাইনের প্রতি মহব্বত, ফাতেমার প্রতি মহব্বত। তারা হলো জান্নাতের সর্দার। তার প্রতি মহব্বত থাকলে আমাকে সে দয়া করে আমার সে স্থান দিতে পারে। পরিষ্কার কথা। এত নেকি সব আমল করে জান্নাতের দরজায় যায় যদি মা ফাতেমার সাথে, হুসাইনের সাথে, মাওলা আলীর সাথে আমার সম্পর্ক না থাকে, ঘাট ধরে জান্নাত থেকে বের করে দেব। পরিষ্কার। যে ব্যক্তি জান্নাতের মালিকের সাথে সম্পর্ক নাই, নামাজ রোজা দিয়ে কি হবে? আহলে বাইতের মহব্বত যে অন্তরে জন্ম নেয় নাই, যে অন্তরে মহব্বত সৃষ্টি হয় নাই, আহলে বাইতের নবী প্রেম হয় নাই, সে অন্তরের ইবাদত আল্লাহ কিভাবে কবুল করবে? কোনদিন কবুল করবে না। আল্লাহ তো বলেছেন যে আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। কিরকম করে ভালোবাসো? প্রাণাধিক ভালোবাসো। নবীও তো হাদিসে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না একজন মুমিন স্ত্রী, পুত্র, মাতা, পিতা, সন্তান, সন্ততি অপেক্ষা আমাকে অধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। এই হাদিসটা 3-4টা হাদিস আসছে, খুবই প্রসিদ্ধ হাদিস। এগুলো মৌলবীরাও জানে, পীর মাশায়েখরাও জানে। দেখেন তো কন্ডিশনটা কি দিছে। গুরুকে, পীরকে, মুর্শিদকে নিজের সন্তান, নিজের স্বামী, নিজের ভাই বেরাদের অপেক্ষা আপনি অধিক যদি না ভালোবাসতে পারেন, মুমিন হওয়ার কোনো সিস্টেম নাই। এই কথাটা রাসূলের হাদিসেও বলছে, আল্লাহর কোরআনেও বলছে। আর কোন দিকে যাবেন? বলতে পারেন হাদিস জাল, কোরআন অ্যাভয়েড করবেন কেন? নবীকে প্রাণের চেয়ে ভালোবাসতে হবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ তার ফেরেশতা সহ নবীর দরুদে চিরকাল রুজু হয়ে দাইমি দরুদ পড়তেছে, দাইমি দরুদ। একটা নিমিষ তার এই দরুদ ছাড়া নাই। যদি ওটার ভেদ রহস্য আছে, সে তো আলাদা না, দরুদ না বইরই করবো। আল্লাহ তার মালাকুত জগৎ নিয়ে হাবিবে খোদার বাড়িতে একদম লজিং থাকার জন্য, ভাড়া থাকার জন্য এসে উপস্থিত হয়েছে। সারা পৃথিবী তার, অথচ তার কোনো বাড়ি নাই। সে বাড়ি খুঁজে নিছে তার নিজের হাবিবে খোদা মোহাম্মদের এই বাড়ির ভিতরে সে এসে গোপন হয়েছে, লুকাইছে। সেটা যে বুঝতে পারছে, সেই লোক একজন মানুষকে মহব্বত করবে। এই জন্য লালন সাহেজি বলছে, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। কেন পায় না? মানুষ নিধি কেন বলা হইল? কারণ এই মানুষ নিধিতে সেই নিধি বাস করে।
এই ধরার মধ্যে অঘোর বাস করে, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। হ্যাঁ, সরাসরি সূর্য আলিঙ্গন করা যায় না, সূর্যের তাপ চাঁদে প্রক্ষিপ্ত হয়ে এক মধুময় জ্যোৎস্না তৈরি করে। এজন্য আল্লাহর শক্তি সরাসরি ধরা যায় না, মোহাম্মদের মাধ্যমে সে শক্তিকে রোমন্থন করতে হয়। এজন্য একজন পীর মাসে অবশ্যই লাগবে। পীরের হুকুম, আহকাম, তার আনুগত্য দাসত্ব পরিপূর্ণ করে